আপনি আমার এত বড় উপকার করেছেন, আর তার বদলে আমি আপনাকে। তার মানে টাকাটা আপনি নেবেন না, তাই তো? ওই টাকাটার আমার দরকার হবে না সমুদ্রবাবু। না, আমার বলার কর্তব্য, তাই বললাম। একদিন আপনি নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, আর আজ যখন সত্যি সত্যি আপনার সঙ্গে আমার বিয়ে হলো, তখন কত তাড়াতাড়ি আমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলবেন সেই চিন্তা করছেন না? শুনুন, বলুন। বলছি আর যা যা করতে হবে, মানে কালই যদি সবকিছু করা যায়, আমি করে দিতে পারি। কি বিষয় বুঝলাম? এই বিয়েটা সবকিছু চুকিয়ে দেওয়ার ব্যাপারে। তোমার আর তর্স হয়েছে না কঙ্কাবতী, তাই না? আমার মতো একজন দুশ্চরিত্র মানুষের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চাইছো, বুঝেছি। এই শর্তের বিয়েটা চোকানোর প্রথম ধাপ তো কালকেই শুরু হয়ে যাচ্ছে। মানে কালই আমি আপনার চাঁদ জোবাই রেখে আসছি, আর ফর্মালি কালকের থেকেই আমার বা আমার পরিবারের কারোর সাথে আপনার কোনো সম্পর্ক থাকছে না। চিন্তা করবেন না, যেটুকু বাকি থাকবে সেটুকু তাড়াতাড়ি করে ফেলবেন। শুয়ে পড়ুন। এই মিনিংলেস কাজগুলো কারা করেছে? Disgusting. ছুটি কি আমাকে খুঁজবে? খুব বকবে হয়তো, ওকে না বলে এসেছি বলে। কিন্তু কই, কোথাও তো কাউকে দেখছি না। কি অদ্ভুত চুপচাপ জায়গাটা। আগেও তো কতবার রাতে এই পথ দিয়ে এসেছি গেছি, কই তখন তো এমন গা ছমছম করেনি। ছুটির মামাতো ভাই ত্রিদীপের নাম শুনেছি ছুটির মুখে, কিন্তু কোনোদিনও দেখিনি। সত্যি ত্রিদীপ ফোনটা করেছিল তো আমাকে? কখন না পল্টু, তোরা ওইদিকে যা, তোরা আগে ধরবি, যা। হয়তো দূরে মানুষের মতো দেখা যাচ্ছে না কাদের যেন। ওখানে কি ত্রিদীপ দাঁড়িয়ে আছে ছুটির মাকে নিয়ে? না, কিন্তু মনে হচ্ছে আরো লোক আছে ওখানে। আচ্ছা, এবার তাহলে আমরা যাই সেন্দা। ভালো করে খেয়েছেন তো? হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা হয়েছে। খুবই ভালো। এত তাড়াতাড়ি যে এত ভালো আয়োজন করেছেন তা আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা। আপনারা তৃপ্তি করে খেয়েছেন, এইটাই তো অনেক। আপনারা ওদের আশীর্বাদ করে যান যেন ওরা ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এইটাই চাই, ব্যাস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
হ্যাঁ হ্যাঁ বল 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 বল। অনেক রাত হয়ে গেছে, লাস্ট ব্যাচ বসে গেছে, এরপরে কিন্তু আমরা বসে যাবো। এই তো আমরা বাড়ির লোকেরা আর সর্বর বন্ধুরা বসে গেলি তো ব্যাস হয়ে গেল। কজন আছি? ও তোমরা যাচ্ছ? হ্যাঁ মাসিমণি এখন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তোমরা এসেছো। আর শোনো, মাঝে মাঝে আসবে, তোমরা এলে না ছুটিরও ভালো লাগে। হ্যাঁ, নিশ্চয়ই। সাবধানে যাবে কেমন? এসো 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 না জানি না, চলো ও ছুটিমা, চল মা, এবার আমরা বসে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমরা আসি তাহলে। ও তোমরা যাচ্ছ? এলাম। ঠিক করে খেয়েছো তো? আমরা কিছু দেখিনি কিন্তু। হ্যাঁ? আবার আসবে ছুটির কাছে, কেমন? হ্যাঁ দিদি হ্যাঁ বলুন। আসি তাহলে। আচ্ছা আচ্ছা যাচ্ছেন না? হ্যাঁ। আসছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসছেন আসছেন। খুব মিষ্টি আছে। থ্যাংক ইউ, আপনার আশীর্বাদ করুন দাদি তোরা। আর দেরি করা যাবে না, এরপর অনেক দেরি কিন্তু হয়ে গেছে। তোদের খাওয়ার পর একটা শ্রী আচার বাকি আছে, সেটা হবে, তারপর শুতে যাবো। বড্ড টায়ার্ড লাগছে মা, চল আর দেরি করিস না। হ্যাঁ জেঠিমণি চলো, কিন্তু ওকে তো অনেকক্ষণ ধরে দেখছি। ওকে খুঁজছে? দেখো কাণ্ড, ওকে দেখবি কি করে? ও তো খাবার ঘরে তদারকি করছে। না তাই বলছি। শোন মা, টেনশন করিস না, তুই অত টেনশন করিস না তো। শোন, তোদের এখন বিয়ে হয়ে গেছে, তোরা এখন স্বামী স্ত্রী, এখন কেউ চাইলেও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তবু তো বাবা এসেছিল, ক্ষতি করতে তো এসেছিল বাবা, বলো জেঠুমণি। আমি যদি কালকে রুখে না দাঁড়াতাম তাহলে হয়তো কালই কোনো একটা অঘটন ঘটে যেত। আরে সে তো এসেছিল রাগের মাথায়, কই তারপর থেকে মানে কাল থেকে আজ পর্যন্ত কই কিছুই তো ঘটেনি। আমি আমার বাবাকে বিশ্বাস করি না জেঠুমণি, বাবা সব করতে পারে, সব। সেন জেঠু, হ্যাঁ হ্যাঁ আসুন, এবার আপনারা বসবেন, আসুন। বাবা, বন্ধুর বিয়েতে খেটে খেটে মুখগুলো দেখো সবার কেন শুকিয়ে গেছে একেবারে। হ্যাঁ, তা শুধু আমরা বসবো, তোরা বসবি না নাকি? হ্যাঁ আমরাও তো বসবো। এই সর্বটা গেল কোথায় রে? ওকে পরিবেশন করছে নাকি? না না, ওর তো এসব অভ্যেস নেই না। দিদিমা, সর্ব তো ওখানে নেই। নেই মানে? এবার ছোঁয়াটাকে ধর দিনি। ওই দেখ আসছে, সূত্রটা ওই যে আসছে। শোনসাম কাকা, সামনে খগনা পল্টু দাঁড়িয়ে আছে, ওদের টপকে ওকে আসতেই হবে। আগে ওরা ধরুক, তারপরে আমরা যাব। তুমি কাছে যেও না। কাছে গেলে বা ক্ষতি কি? হ্যাঁ, ও কাকে বা বলতে যাচ্ছে? আর বলার মতো অবস্থা থাকবে ওর? আর জীবনে চোখ মেলে চাইতে পারবে কিনা সেটা দেখ। হ্যাঁ, তোরাও যেমন। তবু কি দরকার? দরকার আছে রে, দরকার আছে। আমার মেয়ের এত বড় সর্বনাশখানা করেছে ও শেষ যাত্রাটা আমাকে দেখতে হবে না। শোনো শ্যাম কাকা, কোনো ঝামেলা বা ধরপাকড় হলে তুমি সামলে দিও। ওরে কোনো ঝামেলা হবে না, কোনো ধরপাকড় হবে না। কাজটা তোরা মন দিয়ে কর দেখিনি। দেখ না এবার আমার মেয়ের তেজ এই পড়লো বলে কালই দেখবি ওই শাঁখা সিঁদুর ঘুঁচিয়ে দিয়ে ওই সাদা থান পরে আমার বাড়িতে ফিরে এলো বলে। দেখ না তোর একবার। কে? আজ থেকে বরের সাজে দেখতে খুব মন চাইছিল রে সর্ব। আমি কি এসে এখানে ভুল করলাম?